প্রিয় বন্ধুরা, নতুন নিয়ম করে দিয়েছেন এখন আপনাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর, পুরনো কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য নতুন নিয়ম। যদি আপনি না মানেন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না, ডিমনিটাইজেশন হয়ে যাবে আপনাদের চ্যানেল। আমার একটা চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে গেছে আবেদন করার একদিন পরেই। সেজন্যই সকলকে অনুরোধ করব, নতুন নিয়মগুলি সবাই জানার চেষ্টা করবেন, সবাই মানার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে, নতুন নিয়ম দিয়েছে 5টি। নাম্বার 1, আপনাকে সব সময় অথেন্টিক কন্টেন্ট মানে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। 2, ইনঅথেন্টিক কন্টেন্ট দেয়া যাবে না। যে কোনো আইডিতে মানে আপনার চ্যানেলের যে কোনো ইয়েতে আপনি ইনঅথেন্টিক কন্টেন্ট বলতে বোঝাইতে চাচ্ছি, আপনি অন্য জায়গার থেকে কন্টেন্ট নিয়ে এসে ডাউনলোড করে ছেড়ে দিতেন, এটা করা যাবে না। এটা করলেই এখন আপনাকে ইনঅথেন্টিক কন্টেন্ট দেখায়া আপনার ওই কন্টেন্ট ইস্যু ধরায় দেবে এবং আপনার এই চ্যানেল ডিমনিটাইজ করে দেবে, যেমন আমারটা দিয়েছে। ঠিক আছে বন্ধুরা। দ্বিতীয়ত হচ্ছে, নিজস্ব ভয়েসের কন্টেন্ট দেবেন। নিজস্ব ভয়েসের সব কিছু, নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, নিজে কথা বলবেন, এটা আপলোড করবেন। এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। তৃতীয় হচ্ছে, আমরা যারা এআই জেনারেটেড কন্টেন্ট আপলোড করি, এআই জেনারেট ভয়েস ইউজ করি। আপনি একটা এআই দিয়ে ভিডিও বানিয়ে এআই ভয়েস দিয়ে ছেড়ে দিলেন, এটা হবে না। এটা এখন আপনারা ধরা খেয়ে যাবেন, আমরা ধরা খেয়ে যাব। যারা এআই দিয়ে এই কাজগুলি করেছি তারা ধরা খেয়ে যাব। কথাটা বোঝাইতে পেরেছি বন্ধুরা? চতুর্থ কথা হচ্ছে, আমরা বিভিন্ন সফটওয়্যার থেকে, ধরেন এই গুগল থেকে, থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড করে আমরা একটু এডিট করে ছেড়ে দিতাম, কিন্তু এটা এখন সেটা করা যাবে না। ইউটিউব চ্যানেল বলছে যে এইটা হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট। কারণ হচ্ছে, এখানে আপনার নিজস্ব কোনো পরিশ্রম নাই, মানে কথাটা বোঝার চেষ্টা করবেন। নিজস্ব পরিশ্রম নাই, আপনি নিজে ভিডিও ক্যামেরার সামনে শ্যুট করতেছেন না, কথা বলতেছেন না, যার কারণে এটা আপনার নিজস্ব কন্টেন্ট হচ্ছে না। তো অতএব আপনাকে কী করতে হবে, মোবাইল সামনে ধরে বা ক্যামেরার সামনে কথা বলতে হবে। কথা বলে এই কথাটাই আপনাকে আপলোড করে দিতে হবে আপনার চ্যানেলে। বোঝাইতে পেরেছি প্রিয় ভাইরা? এটাই বাস্তবতা, এটাই সত্যি। যদি আমি এই নিয়মগুলি না মানি, তাহলে আমার কপাল খারাপ হবে। সেটা কি, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, আপনার চ্যানেলটি ইনকামের অযোগ্য হয়ে যাবে। যেমন আমার চ্যানেলটা হয়েছে, সদ্যই আমার ওই চ্যানেলটা মনিটাইজেশন আবেদন করার জন্য অ্যাপ্লাই বাটন দিয়েছে। আবেদন করার একদিনের ভিতরেই আমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিয়েছে। তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা কেন আমি কথাগুলি বললাম? এই কথাগুলি এই জন্যই আপনাদের সাথে আলোচনা করলাম। এরপরে আসেন আপনারা পঞ্চম যে আমরা সবাই যে কোনো জিনিস একটা ভিডিও করি। মনে করেন আমি একটা গাড়িতে যাচ্ছি, রেলে যাচ্ছি বা বাসে যাচ্ছি, আমি একটা ভিডিও বানায়া, এখানে আমার ভয়েস নাই, আমি এই ভিডিওটা আপলোড করে দিলাম, এটা করা যাবে না। আপনি রেলে যাচ্ছেন, যাচ্ছেন, ভিডিও বানিয়েছেন, কিন্তু আপনাকে কী করতে হবে জানেন বন্ধুরা? এই ভিডিওটাকে আপনাকে এডিট করতে হবে, আপনার ভয়েস দিতে হবে এবং আপনার ফেস ঢুকাতে ঢুকায়া তারপরে আপনি এই ভিডিওটা আপলোড করবেন। এই গেল এখানকার নিয়ম। এখন যদি আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, এর জন্য আপনাকে কী করতে হবে? চ্যানেল কর্তৃপক্ষ মানে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে 14 দিনের সময় দেবে। এই সময়ের ভিতরে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পরে আপনি এটাকে কী করবেন, এই আবেদনটা সাবমিট করার পরে আপনাকে এর কারণগুলি ব্যাখ্যা করতে হবে এবং ওনারা বলে দেয় 3 মিনিট প্লাস একটা ভিডিও করতে হবে। ভিডিও করে এই ভিডিওটা আনলিস্টেড রেখে দিয়ে আপনাকে কী করতে হবে, ওটা লিঙ্ক এখানে আপলোড করে দিতে হবে। ওরা যে বক্স দেবে, ওই বক্সের ভিতরে, তবে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, বুঝাইতে পেরেছি? তো এজন্যই আমরা সব সময় কি নতুন নিয়ম দিছে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা নতুন যারা ইউটিউবে আপনারা চ্যানেল খুলেছেন, কাজ করতেছেন, তারা এই বিষয়গুলি জেনে নেবেন অনুগ্রহপূর্বক। যদি জানা না থাকে, আমি এই বিষয়গুলি নিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছি আমার চ্যানেলগুলিতে, একটা করে দেখে নেবেন। দেখলে আপনাদের এই ভুল ধারণাটা, মানে কি বিষয় নিয়ে কাজ করতে হবে এটা জানবেন। এটা কিন্তু ইউটিউবের কথা, আমার কথা নয়। এআই জেনারেট ভিডিও আপনাকে ইনঅথেন্টিক কন্টেন্ট ধরা দেবে যদি আপনি এটা
এডিট করে মানে আপনার ভয়েস আপনার পরিশ্রম মানে আপনাকে মূল কথা বোঝাইতে চাচ্ছি, ইউটিউব চ্যানেল বোঝাতে চাচ্ছে আপনার পরিশ্রম করা জরুরি। আপনি যদি পরিশ্রম না করেন তবে কিন্তু আপনাকে সফলতা ইউটিউব দেবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয়